যাচাই বাছাই করে ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চায় সরকার। এজন্য শনিবার থেকে ৫ ধাপে কাজ করবে ৪৭০টি উপজেলা কমিটি। ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল ও অমুক্তিযোদ্ধা ঠেকানোর দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পর কমপক্ষে ৩টি মুক্তিযোদ্ধার তালিকা হলেও বিতর্কমুক্ত নয় কোনোটি। সবকটিতে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা, সনদ পেয়েছেন ২ লাখেরও বেশি। তালিকায় নাম উঠাতে মন্ত্রণালয়ে জমা হয়েছে আরও ১.৫ লাখ আবেদন। এমন বাস্তবতায় ত্রুটিমুক্ত পূর্ণাঙ্গ তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা ভুয়া মুক্তিযোদ্ধা অপসারণ চাই, কিন্তু আবার বাড়ুক এইটা আমরা চাই না। সঠিক মুক্তিযোদ্ধা কিনা আমরা চিনি জানি, তবে যেটা সঠিক নয় ওইটা আমরা অবজেকশন দেবো, দাঁড়া দামগা। বিতর্ক এড়িয়ে নিরপেক্ষ তালিকা প্রকাশে সব ব্যবস্থা নেওয়ার দাবি করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সমস্ত মুক্তিযোদ্ধারা সেদিন উপস্থিত থাকবেন, তাদের সামনেই যাচাই বাছাই কার্যক্রম হবে, যাতে এটা স্বচ্ছভাবে হয়। ২৬শে মার্চের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বলছে, তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে আপিলের সুযোগ থাকবে। যদি একটি কমিটি কাউকে মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত করে, বাইরের কোনো ব্যক্তি যদি অভিযোগ করতে চায় যে অন্তর্ভুক্তিটি সঠিক ছিল না, সেটিও অভিযোগ করতে পারেন। বিএনপি নেতাদের দাবি, প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখের বেশি নয়। তবে এর সঙ্গে ভিন্নমত রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। অতীতে যদি ৮০,০০০-এ ফেরত যেতে পারেন, এই সংখ্যা পাওয়া যাবে সেনাবাহিনী সদর দফতরে। তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা দিতে পারবেন। তারপরও যদি কেউ বাদ পড়ে যায়, সেই বিশেষ বিবেচনায় কিছু দিতে পারেন। ১ লাখের উপরে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নির্ধারণ করলেই ভুয়া মুক্তিযোদ্ধা আসবে। ওনাদের একটা ধারণা হয়ে গেছে যে ওনারা কয়েকজন লোকই বোধহয় দেশ স্বাধীন করেছেন। এখানে যে লক্ষ লক্ষ লোক ছিল, ওনারা তো ক্যাম্পের ভিতরে থাকতেন, ওনারা বাস্তব চিত্র দেখেননি। ভারতীয় তালিকায় তো আছে ১,৫৬,০০০। ২৬শে মার্চের মধ্যে সরকার তালিকা প্রকাশ করতে চাইলেও এজন্য আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।